রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি তড়কা। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট, আর সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই তড়কার রেসিপিটি যেমন স্বাদে সুস্বাদু হবে, তেমন অনেকগুলি টিপসও থাকবে। এভাবে তড়কা করলে তার রঙটা খুব সুন্দর হয় এবং স্বাদটাও সুন্দর হয়, সেইগুলিও তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তড়কার জন্য প্রথমে নিয়েছি 4 রকমের ডাল। 1 হচ্ছে ছোলার ডাল, 2 হচ্ছে রাজমা, 3 হচ্ছে মটর ডাল, আর 4 নম্বর হচ্ছে গোটা মুগ, যেটা খোসা সমেত হয়, সবুজ রঙের। তো এইখানেতে সমস্ত ডালগুলি 1 কাপ করে পরিমাণ নিয়েছি, আর রাজমার পরিমাণ নিয়েছি 1/2 কাপ। তড়কা যেদিনকে রেডি করবে ঠিক তার আগের দিন রাত্রির বেলা, কিংবা যদি সন্ধ্যাবেলা করো ঠিক সকালবেলা থেকে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 8 ঘন্টা হাতে সময় নিয়ে এই প্রত্যেকটি ডাল যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে ডালগুলি খুব ভালোভাবে যেমন সিদ্ধ হয়, তেমন ডালের টেস্টটাও সুন্দর হয়। তো এখানে ডালটা ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর 2-3 বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ডাল সিদ্ধ হওয়ার পর তো অনেকটা কালো জল বের হয়। যেহেতু এখানেতে গোটা মুগ ডাল আছে আর রাজমা আছে, এইগুলোর থেকে একটু কালো জল বের হয়। তো সিদ্ধ বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে, কাঁচা লঙ্কা, লবণ আর অল্প একটু তেল দিয়ে ডাল সিদ্ধ বসালে চারিদিকে কিন্তু ছিটকে যায় না। তাই যে কোনো ডাল সিদ্ধর সময় তোমরা অল্প একটু করে লবণ আর একটু তেল দিয়ে দেবে। তো ডালটা সিদ্ধ হয়ে যাক, 4টে সিটি দিলেই নামিয়ে দেবো। আর তারপরে মশলাটিকে রেডি করে নিচ্ছি। এখানে 1টা গোটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতন আদা, তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে মশলাটিকে বেটে নেব। হলুদ দিয়ে মশলাটিকে বাটলে দেখি যে মশলাটির রং কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য হলুদ দিয়ে মশলাটিকে তোমরা রেডি করে নিতে পারো। এরপর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে কিন্তু অল্প একটু কালো জল ছিল। তো ডালের যদি পুরো জলটাই ফেলে দিই, তাহলে পুষ্টি গুণটাই নষ্ট হয়ে যাবে। তাই অল্প একটু কালো জল ফেলে দিয়ে নর্মাল একটু জল দিয়ে তার সাথে হলুদ মিশিয়ে দিলাম, আর ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটাকে ফুটিয়ে নিয়ে রেখে দিলাম। এরপরেতে মশলাটাকে রেডি করব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সর্ষের তেল, তার সাথে ফোড়ন দিচ্ছি মেথি ফোড়ন, গোটা মেথি আর শুকনো লঙ্কা 1টা। অবশ্যই ফোড়ন দেওয়ার সময় খেয়াল করতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থেকে মিডিয়াম থাকে, কারণ ফোড়ন যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও কেমন একটা হয়ে যাবে। ফোড়ন দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমের দিকে নজর রেখে দেওয়া দরকার। এরপর একটা টমেটো, যেটা ছোটো ছোটো করে বানিয়ে দিয়ে দিলাম, এবং টমেটোটা কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এইখানে যে পরিমাণ লবণ দিলাম, তারপর কিন্তু আর লবণ দেব না, কারণ ডালটা সিদ্ধ হওয়ার সময় আমরা লবণ দিয়েই দিয়েছিলাম, আর এখানে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই। তো তোমরা যদি মনে করো যে আমরা লবণটা একবারই দেবো, বারবার লবণ দিলে আমরা ঠিক বুঝতে পারবো না, তাহলে ডাল সিদ্ধ হওয়ার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলে ভালো হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে টমেটোটাকে বেশ 5 মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোটা অনেকটা লাল হয়ে গেছে, কারণ চিনি দিয়ে যেহেতু নাড়াচাড়া করেছি, আর কিন্তু পুড়ে যায়নি। যদি গ্যাসের ফ্লেম ফুল থাকতো তাহলে টমেটোটা পুড়ে যেত। তো এখানে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই এইবার মশলাটিকেও দিয়ে দিলাম, আর মশলাটি এবার অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে, কারণ এই মশলার মধ্যে যে কাঁচা জিরে, কাঁচা ধনে এবং আদা থাকে, এটা তেলের মধ্যে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নিলে কিন্তু সেই মশলাটি ভাজা হয়ে যায়, আর তখন মশলার গন্ধটি আরও চেঞ্জ হয়ে যায়। তো মশলাটিকে মোটামুটি 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করতে হবে। মশলাটা যখন শুকিয়ে এসেছিলো তখন দিয়ে দিয়েছিলাম টক দই 2 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা। সেটা দেওয়ার পরে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা দিতেই পারো। এরপর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী ব্যবহার করতে পারো। তবে আজকের যে তড়কা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই তড়কা রেসিপিটি কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এই কাঁচা লঙ্কা ঝাল আর তার সাথে দিয়েছে চিনি, সেই ঝাল আর মিষ্টির স্বাদটা জন্যই তড়কার রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। এরপর দিয়ে দিলাম আরও 1 চামচ চিনি, কারণ ডালের মধ্যে যদি চিনি আর ঝালের পরিমাণটা ঠিকঠাক হয়, তাহলে ডালের টেস্ট কিন্তু সবথেকে সুন্দর চলে আসে। তো দেখো চিনি দেওয়ার পরে আবার দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। সেই ফ্লেমটি কমিয়ে রেখে এবার মশলাটিকে একটু ফুটিয়ে নেব।
যখন মশলাটি শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটি। এইভাবে যে তরকাটা রেডি করলাম, তরকাটার রঙও যেমন সুন্দর হবে তেমন তরকাটার টেস্টটাও সুন্দর হবে। কারণ অনেক সময় তরকা করতে গেলে দেখা যায় যে তরকাটার রঙটা কালচে চলে আসে, ঠিকঠাক হয় না, আর তরকার ডালটাও কেমন তিতো তিতো লাগে। সেক্ষেত্রে কিন্তু চিনি মানে মিষ্টিটা আর ঝালটা যদি ঠিকঠাক অনুপাতে হয় তাহলে তরকার স্বাদটা সুন্দর হয়। আর তরকার যে রঙটা সেটাও কিন্তু দেখো কতটা সুন্দর এসছে, কারণ আমরা তরকার ডালটা এখন সিদ্ধ করেছি, তখন সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কালো জলটা অল্প একটু ফেলে দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তাতে ডালের রঙটা সুন্দর হয়ে যায়। তো এরপর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি পাতা আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর সবার শেষে দিয়ে দিলাম মাখন। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো। এবার অনেকটা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে আরও ঘন হয়ে যায়, এতটা পাতলা রেখেই বন্ধ করলে ডালটা আরও কিন্তু ঘন হয়ে যায়। তো এবার বন্ধ করে দিচ্ছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে যদি তোমরা তড়কা রেসিপি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের তড়কা কেমন হয়েছিল। ভালো লাগলে রেসিপিটাতে একটু লাইক দিয়ে দিও আর সবার সাথে শেয়ার করে নিও। আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।